এখন আরেকটা কিছু জিনিস দিয়ে যেতে চাই আপনাদেরকে। জিনিসটি হলো, আমরা জান্নাতটা পাবো কিভাবে? জান্নাতে পাওয়ার জন্য কি আমাদেরকে আমল লাগবে না, নাকি আমল ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? এখন আমলটা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে কিছু কিছু এমন আমল আছে যে আমলগুলা যদি আমরা করি, অল্প আমলে অধিক লাভ এবং তার ফলে আমরা জান্নাতে যেতে পারবো। এমন আমল কি আমরা শিখতে রাজি আছি তো মুসলমান? আছি। এই আমল, আজকে দুইটা আমল আপনাদের মাঝে আমি বলে যাব এবং দিয়ে যাব। আমরা প্রত্যেকেই আমলগুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমলগুলার ফায়দা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমলগুলা করতে পারে, যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবে। 2 নাম্বার পুরস্কার হলো তার ঈমানটা মজবুত হবে। 3 নাম্বার পুরস্কার হলো তার গুনাহগুলো মাফ হবে। 4 নাম্বার পুরস্কার হলো তার রিজিক বৃদ্ধি হবে। যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে, সে আমলটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদানিন নাবিয়্যি রাসূলা। যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার এই আমলটা প্রতিদিন করে, আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আমরা সকলে আমলটা শিখব তো? সকলে বলি আমার সাথে সাথে, রাদিতু বিল্লাহি রাব্বা। এই শিখার আগ্রহ আমাদের, আইরে আফসোস, এই শিখার আগ্রহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদানিন নাবিয়্যি রাসূলা ওয়া বিমুহাম্মাদানিন নাবিয়্যি রাসূলা। এই আমলটা যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য এই 4টি পুরস্কার রেখেছে। আরেকটি আমল, সুপ্রসিদ্ধ আমল, আমরা অনেকেই করি, তারপরে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতেছি মুসলমান। আমলটি হলো বুখারী শরীফের সর্বশেষ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি এমন বাক্য আছে যেই বাক্য 2টা জবানের জন্য অনেক হালকা এবং মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সে 2টা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এই 2টি আমলকে আমরা করতে রাজি আছি? 2টির আমল করতে রাজি আছি তো আমরা প্রত্যেকে? আল্লাহ তাআলা এই 2টি আমল করা, আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদানিন নাবিয়্যি রাসূলা। 2 নাম্বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এই সুবহানাল্লাহিল আযীম, এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম কয়বার করে পড়ব? সকাল সন্ধ্যা আমরা তাসবিহ হাতে নিব, 100 বার করে পড়ব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা পুরস্কার আপনাকে দিবে। তার ভিতরে কি 1 নাম্বার আল্লাহ তাআলা সন্তুষ্টি, 2 নাম্বার আমার আপনার ঈমান যা আছে আরো বৃদ্ধি পাবে সাহাবায়ে কেরামদের মতো, 3 নাম্বার আমাদের রিজিকের যে অভাব, সে অভাব দূর হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা আমাদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি আমলগুলো করতে রাজি আছি? ইনশাআল্লাহ।